Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Wa qalu innamal bai'u mithlu riba. An Jabir radhiyallahu ta'ala anhu qala लाना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आकल रिबा व मुकलहु व कातिबहु व शाहिदैहि व कालाहुम सवा राव मुस्लिम। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যারা শ্রোতা এখানে এসেছেন বক্তব্য শুনতে, আপনাদের কিছু কর্ম, আপনাদের কিছু কথা, যারা মেহমান তাদেরকে ভালো লাগেনি, আমিও সেটাই মনে করছি। এই ছেলে, তোমাকে সাড়া দিতে হবে, চুপ থাকো, শরম করো না কেন, একটু লজ্জাবোধ করো, চুপ থাকো, অত সাড়া দিতে হবে কেন তোমাকে? সবাই যদি সাড়া দেয় তাহলে পরিবেশটা থাকবে। আমি কথা বলবো আর যারা মিডিয়ার লোক আছে তারা দাঁড়িয়ে থাকবে, এটা তুমি কি করে বুঝলে যে আমি সালাম দেওয়ার সাথে সাথে চিল্লাচিল্লি করতে লাগবে? আমি কথা বলবো আর মিডিয়ার লোকেরা দাঁড়িয়ে থাকবে আমার সামনে, তুমি আজকে নতুন চিনলে আমাকে? এটা তো একটা তোমার অনুভূতি থাকা দরকার। আর যারা সমাজের দায়িত্বশীল মুরব্বী মানুষ এসেছেন, আমি তো স্টেজে আসিনি, তারা দুইটা কথা বলতেই পারেন, বলবেন, এটাই ঠিক। এবং তাদের ছায়া ছত্রেই এই বৈঠকগুলো হচ্ছে, সেখানে তোমাদের একটু মূল্যায়ন বোধ থাকে না কেন? এটাই কি তুমি যেটা করলে সেটাই কি খুব সুন্দর হলো? তোমার আচরণটা তো তাদের কাছে থেকে গেল, আরো 5 জনের কাছে থেকে গেল, তো সেটা কি ভালো হলো? এক মিনিট, আল্লাহর নবী বলছেন, ভাইজান এই বাম দিকের লোক মনে হয় একটু আপনার চেয়ারটা পিছে করতে হবে ভাইজান। আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত, নামাজ। কেন? যদি নামাজ থাকে তাহলে বাকি ইবাদত থাকবে, আর যদি নামাজ না থাকে তাহলে বাকি ইবাদত আল্লাহ তাআলা কেটে দিবেন। সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা যেটাই হোক না কেন। তো সালাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি? এটাই জিজ্ঞাসা। আল্লাহর নবী, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে। আল্লাহর নবী, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে। একদা আল্লাহর নবী বললেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মালবিরু আল ইসম, আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তো আল্লাহর নবী উত্তরে বললেন, আলবির হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ।
আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ, হজ হলো ভালো আচরণ, নেকি হলো, নেকি বলতে হলো ভালো আচরণ। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন সালাত। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন হজ। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন রোজা। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন কোরআন তেলাওয়াত। তো নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন তাসবিহ তাহলিল জিকির আজকার। এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? এটা কি কোনো খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবী একথা বলছেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লাগুরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন লেমান হাজি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর জান্নাতের কে পাবে? তো উত্তর আল্লাহ রাসূল বললেন লেমান আলান আল কালামা, যারা আচরণ ভালো সেই পাবে। আচরণ কি জিনিস? যে তাহাজ্জুদ পড়বে সেই পাবে বলতে পারতেন, তা তো বললেন না। আচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজা সাইমুল কায়েম, তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়, নিয়মিত রোজা থেকে যে নেকি হয়, এক ভালো আচরণে সে নেকি হয়। একজন মুমিন পুরুষ নারী তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, নিয়মিত রোজা থেকে যে নেকি পায়, দুইটার সমন্বয়ে যে নেকি হয়, ভালো আচরণে সে নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? কি জিনিস ভালো আচরণ? চিল্লা চিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন, সেটাই কি ভালো আচরণ? সেটা তো আপনিও মানবেন না, আমিও তো মানবো না, কেউ তো বলবেন এটা ভালো আচরণ। আল্লাহর নবী একথা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর বলনান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ থাকলেই সবকিছু পাওয়া যাবে, এটাই জরুরি। সম্মানিত দ্বীনি ভাই বোন, ভালো কথার নাম ভালো আচরণ। ভালো কথার নাম ভালো আচরণ, ভালো কর্মের নাম ভালো আচরণ। জীবনে কোনোদিন মুখে মানুষকে কষ্ট দিয়ে, কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না, এ কথাই ঠিক। ভালো আচরণের আরো 2-3টে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ভালো আচরণকে বলেন, আল্লাহ বলেন, এই ভালো আচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। এই ভালো আচরণ মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে, ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তো ভালো আচরণ বলছে, কথা বলতে পারে, মান অসালানি অসালাহুল্লাহ, ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ দুইটা কাজে। এক হলো ভালো আচরণ আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনা, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকুহু,
কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এটা যদি কেউ চায়, আর তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়, কেউ যদি বয়স বেশি চায়, ফালেসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে, পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা। মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুর রাজাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে। জি, এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রু মাতাই দুনিয়া আলমারাতু সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী, সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাত, স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইদা গাবানা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিতে লাগলেও মিঠা লাগলেও। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না, এখানে সেখানে যায় না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিকও ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ও নিসা আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে তারা খুব দামি। কোন মহিলা? স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবার বলি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসবে না, একবারে রেডি, প্রস্তুত থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি। তার মনে একটা সাধ, দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। যেখানে
শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। কেন এ পদক্ষেপ নিল? দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায়। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা, কিষান। তো এই দুঃখ কোথায় রাখি? দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায়। চলেন সূচনায় বিদ্যায় যাই, এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায়। শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোঁকাবাজ প্রতারক হতে পারে। কিভাবে? ওই যে নীলফামারী ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা, দেখতে খুব সুন্দর, মেধা খুব ভালো, বাইরে থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার। সে এখন পিজে হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, গ্রামে আসে একদিন, তবুও 4টা-5টা করে পরীক্ষা দিয়ে দেয়। টাকা ইনকামের প্রয়োজন, প্রেসক্রিপশনে 1000-1500 টাকা লাগে। আর ওষুধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে। আর সহযোগী যত আছে সবাই মেয়ে মানুষ, বেটি ছেলে। নীলফামারী জলঢাকায় ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই, তো সেই কারণে তিনি এমন করছেন। তো মেধাবী ছেলে, দেখতেও সুন্দর, বাহির থেকে পড়ে এসেছে, 3 লক্ষ টাকা বেতন। সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে, তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক, ধোঁকাবাজ। আপনার টাকাটি লস। আপনি একে পড়িয়েছেন কেন? প্রতারণামূলক পড়তে রাজি নয়। শোনো, ওই ছেলেটা ভদ্র, সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো, দেখলাম গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান। তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়। এই সমাজের একটা কসাই, আস্ত প্রতারক, ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসেবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। তবে 4টা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে এ কথা নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1, 5